মর্নিং। মৌসুমি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে বুধবার আর এখন ভোর 5টা 20 বাজে। আর আমি ঘুম থেকে উঠেছি 5টার দিকে। তো ঘুম থেকে উঠে ফার্স্টে দরজা খুলে গ্রিল খুলে বাথরুমে গিয়েছিলাম। তারপর হচ্ছে বাথরুম থেকে এসে চুল আঁচড়ে নিয়েছি। ফার্স্টে তো সোয়েটার বের করে সোয়েটার পরেছি, তারপর চুল আঁচড়ে নিয়েছি। তারপরে আমি হচ্ছে এই যে এখনকার সাইকেল বের করছি। তার জন্য আমার হচ্ছে 5টা 20 বাজলো যে আমি এখন কাজ ধরলাম। কাজ তো যেগুলো হচ্ছে ঘুম থেকে উঠে যেগুলো যেটাই করি না কেন, শরীরের হচ্ছে চুল আঁচড়ানো যেটাই করি না কেন, সেগুলোও তো কাজ। তো তো আমি হচ্ছে 5টা 20 থেকে তোমাদের কাজটা হচ্ছে এখন দেখাচ্ছি। তো ফার্স্টে যে দেখলেই সাইকেল বের করলাম। তো সাইকেল বের করে এই যে এখনকার রান্নাঘরে বাসনগুলো গুছাতে চলে এসেছি। এগুলো হচ্ছে রাত্রেবেলার দিকে যেগুলো ডিনার করার পরে যেগুলো বাসন হয় সব এগুলো ধোয়া হয়। শুধু ডিনারের তো খাওয়ার বাসন তো কয়েকটাই হয়, আমার ছেলের, আমার আর হচ্ছে আমার বরের কয়েকটাই। তো তাছাড়াও যেগুলোতে সবজি থাকে, তারপর ভাতের হাঁড়ি, সব এগুলো কিন্তু আমাদের রাত্রেবেলা কিন্তু সব ধোয়া হয়ে যায়। তো গামলা ভর্তি হয়ে যায় রাত্রেবেলার দিকে। তো ওগুলো এখনকার গুছিয়ে নিচ্ছি। তো আজকে ঝাড়ু দেওয়ার আগে আমি বাসনগুলো গুছাতে চলে এসেছি। এখনও কিন্তু ঘর ঝাড়ু দেওয়া হয়নি, আর উঠানো ঝাড়ু দেওয়া হয়নি, উঠানে জল দেওয়া হয়নি, বারান্দা মোছা হয়নি। তো তার আগে আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আজকে হচ্ছে এখনও অনেক বেলা আছে। তাই জন্য ভাবলাম যে আজকে হচ্ছে আমি আগে বাসনগুলো গুছিয়ে নিই। কারণ হচ্ছে আজকে হচ্ছে বেলা আছে বলে না, কারণ হচ্ছে কোনো কারণে আমাকে যদি 5টার দিকেও উঠতে হয়, তো আমি কিন্তু ফার্স্টে কিন্তু ঘর ঝাড়ু দিই, তারপর উঠান ঝাড়ু দিই। তো এখন তো আর 5টার দিকে বেশি বলতে গেলে পরে আমি অনেক দিন পর 5টার দিকে আজকে উঠেছি। তো হচ্ছে কাজের জন্য এমনি মাঝে মধ্যে কখনো কখনো আমাকে উঠতে হয়, সে তখনও হচ্ছে সংসারের কাজ না, যে মোবাইলেই আমার কাজ থাকে। তো তখনও কিন্তু আমি কখনো উঠি ভোরবেলার দিকে। তো হচ্ছে আজকে হচ্ছে আমার হচ্ছে কোনো সেরকম কোনো কাজ নেই যার জন্য আমাকে ভোরবেলা উঠতে হবে। তো আমি হচ্ছে আগে বেশিরভাগ আমার হচ্ছে ভোরবেলার দিকে আমার 5টা থেকে উঠা হতো। আমি তখন উঠে কিন্তু ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আমি বাসন গুছাতে আসতাম। তো আজকে হচ্ছে আমার হচ্ছে সেরকম কোনো যে তাড়াহুড়া আছে যে আমার আজকে অন্য কোনো কাজের জন্য 5টার দিকে উঠতে হয়েছে, তেমন কোনো কাজ নেই। তার জন্য কিন্তু আমাকে উঠতে হয়নি 5টার দিকে। তো আমার শুধু একটা কারণের জন্য আমাকে আজকে 5টার দিকে ঘুম থেকে উঠতে হলো। তো সেইটা কারণ হলো আজকে আমার হচ্ছে পেটটা একটু একটু ব্যথা করছিলো। তো আমি আর শুয়ে থাকতে পারিনি। মানে আমি অনেক চেষ্টা করছি যে আমি শুয়ে থাকবো, শুয়ে শুয়ে তারপর ঘুমার চেষ্টা করবো, কিন্তু না, পেটটা এত ব্যথা করছিলো যার জন্য আমি আর ঘুমোতে পারলাম না। আমি উঠে ভাবলাম বাথরুম যাই, বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসি, তারপরে যদি ভালো লাগে তাহলে দেখা যাবে। তারপর হচ্ছে দেখলাম বাথরুম করে আসে, আমার ইচ্ছা করছে না যে এখন আর ঘুমোই। আর হচ্ছে এখনও কিন্তু একটু একটু পেটটা আমার ব্যথা করছে বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসার পরেও। তো যাই হোক, দেখা যাক, ব্রাশ টাশ করে তারপরে একটু চা বিস্কুট খাই, তারপরে কি হচ্ছে। তো চা বিস্কুট খাওয়ার পরে পেটটা ব্যথা একটু কমছিলোই। তো সামান্যই ব্যথা করছিলো, তো ওটুকু ব্যথায় আমার ঘুম তো ছিল না। কারণ হচ্ছে সকাল এখন যেহেতু হচ্ছে বেলা হয়ে যায়, আর হচ্ছে এমন টাইমে আমার পেট ব্যথা আরম্ভ হয়েছে যখন বেলা হয়ে গেছে, ভোর 5টা বাজে, আলো অনেক হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম না, এখন উঠেই যায়, ঘুমও ধরছে না, উঠেই যায়। তো আমি ওই জন্য উঠে আজকে 5টার দিকে ওই জন্য উঠতে হলো। নাহলে আমার আজকে কোনো হচ্ছে দরকার ছিল না 5টার দিকে, মানে ভোরবেলার দিকে আজকে। আমি তো এখন ডেইলি 5:30টার দিকে আমরা সবাই উঠি, কারণ সবাই মানে আমি আর ওর বাবাই উঠি। আমার ছেলেকে আধা ঘন্টা পরে উঠাই, হ্যাঁ, আধা ঘন্টা পরেই ওকে উঠাই, কারণ এখন 7টার দিকে স্কুল হয়ে গেছে ওর জন্য। তো হচ্ছে আজকে 5:30 আমাকে না উঠলে পরেও হতো। আমি 6টা 6:30টার দিকে আমি উঠলে পরেও হয়ে যেত আমার। কিন্তু ওই যে বললাম না, পেট ব্যথার জন্য আজকে আমাকে ভোর 5টার দিকে উঠে যেতে হয়েছে। তো আজকে এখনকার যেহেতু আমাদের ছেলেদের স্কুল হচ্ছে না, অনলাইন ক্লাস হচ্ছে, তার জন্য হচ্ছে ভোরবেলার দিকে 5:30টার দিকে উঠতেও হতো না, টিফিনও রেডি করতে হতো না, কোনো সেরকম আমার তাড়াহুড়া নেই আজকে কোনো কাজের আমার। তো শুধু এই যে পেট ব্যথার জন্যই আমাকে ভোরবেলার দিকে উঠে যেতে হয়েছে।
5টার দিকে উঠেছি ঠিকই, কিন্তু সংসারে কাজ করে রাত 11টার দিকে ঘুমোতে গিয়েছি। কারণ হচ্ছে যেহেতু 5টার দিকে উঠেছি, তো 1 ঘন্টা আগে ঘুমোতে যেতে পারতাম 10টার দিকে। তো সেরকম হয়নি, কারণ হচ্ছে আম আমার হচ্ছে ছেলে আর ওর বাবা তো ওরা ঠিক টাইমে উঠছে, ওদের যে টাইম সেই টাইমেই উঠছে। তো আমার জন্য কি ওরা ওরা ঘুম নষ্ট করবে? তার জন্য না। তো আমার ছেলে শুধু আমার সাথে উঠেছিল। আমি যখন 5টা থেকে উঠেছিলাম, তখনকার আমার ছেলে বাথরুম করে আবার ও শুয়ে ঘুমিয়ে গেছিলো। তো কারণ ওকে আমি বলছিলাম যে এত সকাল সকাল আমি উঠেছি বলে তুই আবার উঠে যাস না, কারণ আমি উঠে গেলে পরে আমার ছেলে আর ঘুমোতে চায় না। তো তখনকার আমি অসুবিধাটা যখন বললাম, তখনকার ও আবার শুনলো আমার কথা, ওই জন্য ঘুমিয়ে গেলো। নাহলে অন্য সময় না আমাকে ছাড়া ঘুমোতে চায় না, ফট করেও ঘুমায় না, অনেকক্ষণ একটু সময় লাগে। তো কোনো অসুবিধা হলে পরে ও আবার বুঝে শুনে, তাই জন্য হচ্ছে ও ঘুমিয়ে গেলো, জানে যে মায়ের অসুবিধা হচ্ছে, মা ঘুমোতে পারবে না, তাই জন্য ঘুমিয়ে গেছে। তো সেই জন্য আমার ছেলে আর ওর বাবা যেই টাইমে উঠেছে সকালবেলায়, তো ঠিক একদম 11টার দিকে ঘুমোতে গেলে পরেই ওদের ঘুমটা ধরবে। নাহলে 1 ঘন্টা আগে যদি ঘুমোতে যাই, তাহলে ওদের ঘুম ফট করে ধরবে না। তো আমার নয় কোনো টেনশন নেই, কারণ আমি তো অন্য সময় ঘুমিয়ে যেতে পারবো। তো ওর বাবা তো ঘুমোতে পারবে না, ওর বাবা তো বাড়িতে হচ্ছে দিনের বেলা তো থাকে না, অফিসেই থাকে। তো ওর বাবার জন্য তো ঘুমটা ঠিক দরকার। তো আমার ছেলে আর আমার ছেলেরও এখন হচ্ছে অসুবিধা আছে, রাত্রেবেলায় ঘুমোতে পারে, কারণ টিউশন বিকালবেলার দিকে আর স্কুল থাকে সকালবেলা। তো সকালবেলা তো এখন স্কুল হচ্ছে না, তারপরেও হচ্ছে সকালবেলার দিকে ওর হচ্ছে যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে, তার জন্য ওকেও এখনকার দরকার যে রাত্রেবেলা ঘুমটা যাতে ঠিক মতন হয়। তার জন্য হচ্ছে আমি আর হচ্ছে কোনো করলাম না, চিন্তা করলাম না, যে ভাবলাম যে না, সংসারের কাজ অন্য সংসারের কাজ যদি পারি, তো আমি রাত হচ্ছে 11টার দিকে আমি শেষ করে তারপরে হচ্ছে আমরা সবাই মিলে ঘুমোবো। তো তাই সেটাই করেছি। কারণ আমাদের এখন হচ্ছে 5:30টার দিকে ঘুম থেকে উঠলে পরে আমাদের 10:30টার দিকে ঘুমোতে গেলে পরেই হয়। কারণ আমরা ঠিক টাইমটা করে নিই, যদি কখনও 5টার দিকে উঠি তো 10টার দিকে ঘুমোই, 5:30টার দিকে যদি উঠি তো 10:30টার দিকে ঘুমোতে যাই। তো এরকমভাবে হচ্ছে সময়গুলো আমরা মিলাই। তো এরকমভাবে ঘুমাই, শুধু আমরা না, সবাই করে এরকমভাবেই, যে রাত্রে কারণ সারাদিনে তো যারা একটু রেস্ট করে না, তারা রাত্রেবেলার দিকেই রেস্ট করে, সে সময়টা ওইটুকু টাইমটাই হচ্ছে ঘুমানোর সময় মিলাই সবাই করে। তো হচ্ছে আমি তাই করেছি। তো হচ্ছে আজকে হচ্ছে আমি স্নান করিনি আজকে, যেহেতু হচ্ছে আমি মাথায় তেল দিয়েছি, তো ওই জন্য ভাবলাম যে না, আজকে হচ্ছে স্নান দুপুরবেলায় করব। কারণ সকালবেলা এত ঠান্ডা, আজকে তো ওয়েদারটা আরও সকালবেলার দিকে খুবই ঠান্ডা করছিলো, তার মধ্যে আমি তো ভোরবেলা থেকে উঠেছি, আর ওই জন্য হয়তো আমার আরও বেশি ঠান্ডা লাগছে, জানি না। কিন্তু ওয়েদারটা তো এখন দেখতে পাচ্ছ, বৃষ্টি হচ্ছে, ওয়েদার এখনকার সেরকমভাবে কোনো গরমই পড়েনি, মানে বৃষ্টি হচ্ছে, তো ঠান্ডা আরও হচ্ছে, সেরকমই ঠান্ডা আবার ফিরে আসছে এরকম মনে হচ্ছে। তো আমার তো বেশি তাও একটু ঠান্ডাই লাগে। তো তার জন্য হচ্ছে সকালবেলার দিকে আমি ভাবছিলাম মাথায় তেলটা ভোরবেলার দিকে দিয়ে সকালবেলায় স্নান করবো। তারপর দেখছি না, পারবো না, ওর বাবাও মানা করলো এত সকাল সকাল তেল দিতে হবে না মাথায়, আরও ঠান্ডা লেগে যাবে, আমার যেহেতু একটু থেকেই ঠান্ডা লেগে যায়। তাই জন্য ভাবলাম ঠিক আছে, ওর বাবা বললো ওর বাবা পুজো দিয়ে দিবে, তাই জন্য আমি বললাম ঠিক আছে, তাহলে পুজো তুমি দিয়ে দিও, আমি তাহলে দুপুরবেলার দিকে মাথায় তেল দেবো। তো এই যে আমার মাথায় তেল আছে, তো এখনকার স্নান করবো, মাথায় শ্যাম্পুও করে নেব। তো আমার ছেলের তো স্নান হয়ে গেছে, তো শুধু আমি এখনকার যে ঘর মোছা হয়ে গেলে এখন স্নান করব। তো আজকে কিন্তু আজকেও কিন্তু রান্না সকালবেলার দিকে হয়ে গেছে। আর তোমরা তো সবাই জানো, ওর বাবা যেহেতু সকালবেলা অফিস যায়, তাই জন্য সকালবেলার দিকে রান্না করে নিতে হয়। তো আমি যখন বাসন মাজছিলাম, ওগুলো হচ্ছে ব্রেকফাস্টের হচ্ছে বাসন, মানে সকালবেলার দিকে তো আমরা ভাত খাই, তোমরা তো জানো। তো ওগুলোই বাসন মাজছিলাম। আর হচ্ছে কড়াই ছিল, কড়াইও ধুয়েছিলাম। তো সকালবেলার দিকে খাওয়ার ওগুলো বাসন, তো রান্নাঘর পরিষ্কার করে তারপরে হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে ডাস্টিং করে এই যে এখনকার ঘর মুছে নিচ্ছি। তো ঘর মুছে গেলে তারপর স্নান করব, তারপরে লাঞ্চ করব। তো আমার ছেলে 3:30টার দিকে টিউশন আছে, আর আমি আজকে কোনো ডাস্টিং সেরকমভাবে করতে পারিনি, কোনো একটা ডিপ ক্লিন করতে পারিনি। তো হচ্ছে ওই যে তোমাদেরকে তো বললাম 5টার দিকে উঠেছি, তার মধ্যে পেট ব্যথা করছিলো আমার, কিন্তু আবার একটু পরে কিন্তু আবার পেট ব্যথা আরম্ভ হয়েছিল একটু একটু। তো হচ্ছে সেরকমভাবে আজকে শরীরটা খুবই দুর্বল লাগছে। আজকে কিন্তু কাজ খুব আস্তে আস্তে করছি আমি,
তো সেরকমভাবে কাজ আমি করতেই পারিনি তাড়াহুড়া করে। তো তার জন্য আমার কিন্তু আজকে ডাস্টিংও করতে পারিনি, কারণ আজকে আমার ছেলের কেন ডেলি টিউশন থাকে, তো আমি ওর টিউশন যাওয়ার আগে যাতে হচ্ছে আমাদের লাঞ্চ হয়ে যায়, স্নান করে লাঞ্চ হয়ে যায়, তার জন্য হচ্ছে আজকে আমার যেহেতু দুর্বল লাগছে, খুবই খারাপ লাগছে শরীরটা, ওর জন্য আমি ডাস্টিং হচ্ছে শুধু হালকা কিছুটা করছি, আর ডিপ ক্লিন তো একটাও করিনি। তো ওর জন্য আজকে আমি কিচ্ছু কোনো একটা ডিপ ক্লিন করলাম না, কোনো একটাও ডাস্টিংও খুবই হালকা করেছি। যেমন হচ্ছে বাইরের টেবিল আর চেয়ার এগুলো পরিষ্কার করেছি, সোফাটা পরিষ্কার করেছি, আর হচ্ছে ঘরের আমার ছেলের একটা চেয়ার আছে ওটাই পরিষ্কার করেছি।